তাদের এটাই আমার কথা যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে বাদ দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ দলের অধিনায়ক করা হোক। যুক্তরাষ্ট্রের কাছে ম্যাচ হারাই এবার কেঁপেছে প্রধানমন্ত্রী। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশ দলের 3 ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্বে আছেন নাজমুল হোসেন শান্ত। তবে তার পারফরম্যান্স বিবেচনা করলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কি করে তাকে এই দায়িত্বে দিয়েছেন সেটা বোঝার বিষয়। এবারের টি-20 বিশ্বকাপে সবচেয়ে কম স্ট্রাইক রেট নিয়ে অধিনায়কত্বের দায়িত্বে আছেন নাজমুল হোসেন শান্ত, যেখানে বিশ্বের অনেক প্লেয়াররাই তার চেয়ে বেশি স্ট্রাইক রেট নিয়েও বিশ্বকাপের মতো বড় আসরে দলের হয়ে জায়গা হয়নি। শান্তর স্ট্রাইক রেট বিবেচনা করলে তাকে টি-20 দলে নয় বরং টেস্ট দলে রাখা উচিত। তারপরও এমন স্ট্রাইক রেট নিয়ে অধিনায়কত্বের দায়িত্বে আছেন তিনি। তবে বিসিবি শান্তর উপর ভরসা করেই তাকে অধিনায়কত্বের দায়িত্বে রেখেছেন। তিনি একের পর এক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ। শান্ত গত কয়েকটি সিরিজ থেকে একটিতেও দেখা পাচ্ছেন না বড় রানের। প্রতি মাসেই বিসিবি শান্তের উপর লক্ষ লক্ষ টাকা নষ্ট করছেন। তবে গত ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 13 বলে মাত্র 3 রান করেছেন এই অধিনায়ক। এমনকি বোলিংয়ে ভুল সময়ে ভুল বোলারদের দিয়ে বোলিং করিয়েছেন শান্ত, যা একজন অধিনায়কের কাছ থেকে আশা করা যায় না। যুক্তরাষ্ট্রের কাছে এমন ম্যাচ হারাই এবার কেঁপেছে দেশের প্রধানমন্ত্রী। কথা উঠেছে অধিনায়কত্ব নিয়েও। এদিকে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বলাবলি করছেন শান্তর বদলে মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হোক এবারের বিশ্বকাপে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।